নমস্কার, আজকে আমি তৈরি করব উল দিয়ে রাখি। যে ম্যাজিক রিং রিং করে নিলাম, নিয়ে এবারে এই সুতোটাকে ধরে একটা চেন করে নিলাম, একটা সিঙ্গেল ক্রসেট করে নিলাম, সিঙ্গেল এই যে এইভাবে নিয়ে এটা করে নিলাম, এই যে সিঙ্গেল করে নিলাম। এইবারে আমি চারটে হাফ লং করে নেব, মানে তিনটে করে একসঙ্গে ফেলে দেব। এই যে একটা, দুটো, দুটো, তিনটে, চার, চারটে হাফ লং করে নিলাম। এবার আমরা কি করব, চারটে ফুল লং করে নেব। এই যে দুটোকে একটা, আবার দুটোকে একটা, এই যে ফুল লং হয়ে গেল। একটা হলো, দুটো, তিনটে, আর এইটাকে বড় করে রেখে দিলাম। এখন তাহলে আমরা কি করলাম, একটা ম্যাজিক রিং করে নিলাম, তারপরে একটা চেন করে নিলাম, তারপর একটা এমনি করে নিয়ে এই যে এইভাবে 1 2 3 চারটে ফুল লং, চারটে হাফ লং, আর একটা এমনি ক্রসেট করে নিলাম, মানে একটা লং করে নিলাম, এমনি একটা সিঙ্গেল ক্রসেট করে নিলাম। এইবারে এই রঙটা আমি রেখে দেব, দিয়ে আমি সাদা দিয়ে করব। লালটা হয়ে গেল, তাহলে একটু ম্যাজিক রিংটা ছোট করে নিলাম, এটাকে বড় করে নিলাম। এখানে একটা চেন তৈরি করার জন্য একটা নট তৈরি করে নিলাম। আচ্ছা, এই নিয়ে এর মধ্যে থেকে এর মধ্যে থেকে এই চেনটাকে আমি টেনে নিয়ে এসে একটা চেন করে নিলাম, তারপর একটা সিঙ্গেল ক্রসেট করে নিলাম। এই যে সিঙ্গেল ক্রসেটটা হলো এই, এমনি টেনে নিয়ে এসে একসঙ্গে দুটোকে ফেলে দেওয়া। এইবারে চারটে এই একই রকম করে চারটে হাফ লং করে নেব। তিনটেকে একসঙ্গে ফেলে দিলাম, একটা হলো, দুটো হলো, তিনটে হলো, এই চারটে, আবার চারটে আমি ফুল লং করে নেব। চারটে ফুল লং, চারটে হাফ লং হয়ে গেছে, এবার চারটে ফুল লং, দুটোকে এক, দুটোকে এক, এই যে দুই, এই চার। এবার এটাও বড় করে রাখলাম। আর এই যে ম্যাজিক রিং করেছিলাম লালটা, লাল সুতোটা, এটাকে আমি টেনে ছোট করে নিলাম। এই যে টেনে নিলাম, নিলে ভেতরের রাউন্ডটা আমার ছোট হয়ে গেল, এই যে হয়ে গেল এইভাবে। এবার আমি প্রত্যেকটা এই ঘরের প্রত্যেকটা চেনের মধ্যে থেকে করে দুটো করে ফুল লং করে নেব। এই যে একটা হলো, ওই একই ঘরের মধ্যে থেকে আর একটা ফুল লং করে নিলাম, দুটো, এইটার মধ্যে থেকে আবার তারপরের চেনটা থেকে আবার আর একটা হবে, দুটো হবে। প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে দুটো দুটো করে, পরেরটা থেকে আবার দুটো হবে। এইভাবে হবে। প্রত্যেকটা চেনের ভেতর থেকে দুটো করে হবে, এরকম করে হবে।
যে প্রত্যেকটা ঘরে থেকে দুটো করে হবে, এই দুটো 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 এরকম এই পর্যন্ত আমি করে আসব। এই ঘরটা থেকে কিন্তু আমি করব না, এই পর্যন্ত করে আসব। এই পর্যন্ত হয়ে গেছে। এই পর্যন্ত আটটা মানে আটটা ঘরের মধ্যে থেকে তুলেছি, 16টা হয়েছে। এই যে 1 2 3 4 5 6, না ভুল করলাম, বলছি এখান থেকে এই যে 1 2 3 4 5 6 7 8, আটটা ঘরের মানে 16টা হয়েছে। এবার আমি আবার সাদা উল্টা দিয়ে কাজ করব। লাল এখান থেকে আরও একটা ঘর হবে, কিন্তু যেহেতু এটা এখনও কমপ্লিট হয়নি সেহেতু এই উলগুলোকে ভেতরে ঢুকে দিলাম। যে এই যে প্রথম চেনটা আছে এখান থেকে শুরু করতে হবে। এখানে একটা ফুল লং করে নিলাম, ওই একই ঘরের মধ্যে থেকে আবার একটা ফুল লং। 9টা, 9 দোকানে 18টা করতে হবে। প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকটা চেনের মধ্যে থেকে একটা করে হবে, এই দুটো করে হবে। এই একটা হলো এই একই ঘরের মধ্যে থেকে, এই যে একই ঘরের মধ্যে থেকে আবার একটা, এরকম আমি করে আসি। এই যে আটটা ঘর করে নেওয়া হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। এই যে লাস্টের ঘর, এই যে এইটাই লাস্টের চেন থেকে আবার দুটো, এই হয়ে গেল। এইভাবে এটা বড় করে রাখলাম, আর এইটা আর একটা হবে, 8টা হয়েছে। আর একটা নিচে যে চেনটা এখানে ফাঁকা ছিল সেইটা থেকে তুলে নিলাম, এই যে 1, ওর মধ্যে থেকে 2, তাহলে 9টা করে হয়ে গেল। এই যে প্রথমে করেছিলাম বড় 4টে আর ছোট 4টে, তার 4টে 4টে 8টা, আর একটা চেন এক্সট্রা করা হয়েছিল, তাহলে 9টা করে হলো। তাহলে 9টা প্রত্যেকটা ঘরের দুটো করার জন্য 9 দুগুণে 18টা, এদিকে 18টা হলো, এদিকে 18টা হলো। এবার আমরা কি করব, এই যে করে নিলাম, নিয়ে এখান থেকে 4টে চেন করে নেবো, 1 2 3 4, নিয়ে এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে আবার দুটো ছেড়ে দিয়ে, দুটো চেন ছেড়ে দিয়ে এখানে একটা ফুল লং করে নিলাম। আবার একটা সিঙ্গেল চেন দিয়ে আবার একটা ঘর ছেড়ে দিয়ে পরের ঘরটা থেকে আবার একটা ফুল লং। এইভাবে আমি পুরো রাউন্ডটা করে যাব। আবার একটা চেন দিয়ে আবার একটা ঘর ছেড়ে দিয়ে পরের ঘরে আবার একটা ফুল লং, এইভাবে হবে। আবার একটা চেন, এই যে আবার একটা চেন, আবার এক ঘর ছেড়ে দিয়ে আবার একটা ঘর, এইভাবে আমি এই পর্যন্ত করে আসব। মানে একটা করে চেন, একটা করে ঘর ছেড়ে দিয়ে একটা করে ফুল লং, একটা চেন, এই চেন ছেড়ে দিয়ে এইটা আবার একটা সিঙ্গেল চেন দিয়ে এই ঘরটা ছেড়ে দিয়ে এই যে এই ঘরে, এই হলো আমার ডিজাইনটা, এরকম হলো। এই লালের পর্যন্ত এইভাবে বুনে আসলাম। তাহলে মোট কটা হলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10টা হলো। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার দুটো চেন এখানে করে নেব, 1 2, এই হলো। এবার এটা ঘুরিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম, এই যে এই নিয়ে পরের ঘরে আবার চলে আসলাম, আবার একটা স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে আবার দুটো চেন 2 দিয়ে ওই একই ঘরের মধ্যে থেকে আবার একটা করে স্লিপ স্টিচ করে নেব, নিয়ে আবার পরের ঘরে চলে আসব, আবার একটা স্লিপ স্টিচ, আবার দুটো চেন দিয়ে ওই একই ঘরে থেকে আবার একটা স্লিপ স্টিচ,
দিয়ে এই ডিজাইনটা এরকম হবে, এই যে এরকম মাথার উপর একটা করে ফুল ফুল হয়ে যাবে। এই যে একটা, দুটো, তিনটে, এটা পুরোটা হয়ে যাক, নাহলে বোঝা যাবে না। আবার এই পরের ঘরে চলে আসবো, আবার একটা স্লিপ টিস, একটা, দুটো, দিয়ে আবার স্লিপ টিস, এখানে উলে একটা গিট্টি পড়ে গেছে। এই যে স্লিপ টিস, আবার পরের ঘরে চলে আসলাম, স্লিপ টিস, প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে এই যে দুটো চেন, আবার ওই একই ঘরের মধ্যে থেকে স্লিপ টিস, আবার পরের ঘরে চলে আসা, আবার একটা স্লিপ টিস, আবার দুটো চেন, দিয়ে আবার ওই একই ঘরের মধ্যে থেকে স্লিপ টিস, পরের ঘরটায় চলে আসলাম, স্লিপ টিস, দুটো চেন, দিয়ে ওই ঘরের মধ্যে থেকেই স্লিপ টিস, দিয়ে এই যে লাস্ট ঘরটায় চলে আসলাম, ওটাতেও স্লিপ টিস করে নিলাম, দুটো চেন করে নিলাম, দিয়ে ওই ঘরের মধ্যে থেকে আবার স্লিপ টিস করে নিলাম। এই যে সুন্দর হয়ে গেল, এরকম হবে। এই যে মাথাটা সুন্দর একটা ফুল 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 হয়ে গেল, এইভাবে। এবার এখান থেকে আমি চেন করে দেবো, এইভাবে এখান থেকে। হাতে তো রাখিটা বাঁধতে হবে, তাই চেন করতে হবে, গোটা কুড়ি চেন করে দেবো। 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এরকমভাবে আমি গোটা কুড়ি করি। এটাতে হবে না, ছোট হচ্ছে, আরও করতে হবে, আরও 10টা করে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই 30টা পর্যন্ত হলে তাও একটা মানানসই হবে। এই সাদা উলটা একটু সরু তো, তাই এবারে এই দিকটা আমি এরকম সেমভাবে করে নেব, আবার এই দিকটা সেমভাবে 3টে চেন করে নেব। 1, 2, 3, ওখানে সরু বলে 4টে করেছিলাম, এখানে এটার মোটা আছে 3টে করে নিলাম। 3টে চেন ঘুরিয়ে নিলাম, নিয়ে ওই যে এই দুটো চেন ছেড়ে দেবো, একটা চেন, দুটো চেন ছেড়ে নিয়ে একটা করে ফুল লং, এই যে এর মাথা থেকে ফুল লং করে নিলাম, আবার একটা চেন, একটা ছেড়ে দিয়ে আবার একটা ফুল লং, এই যে একটা চেন, একটা ছেড়ে দিয়ে এইটা থেকে তুলবো আবার। আর ডবল দেখাবো না, আমি তৈরি করে আসি, কারণ এইটা তো আমি দেখিয়ে দিয়েছি। এটা আমি এইভাবে পুরোটা রাউন্ডটা করে আসি, করে এসে তারপর আবার এই যে শেষ করে নিলাম, এর মাথা এই শেষ পর্যন্ত করে নিয়েছি। এবার এর মাথার উপর থেকে আবার দুটো চেন, 1, 2, আবার ঘুরিয়ে নিলাম, নিয়ে ওই এই ঘরটার, এই যে ফাঁকা ঘরটার মধ্যে থেকে স্লিপ টিচ একটা করে নিলাম, নিয়ে আবার তারপরের ঘরটা থেকে একটা স্লিপ টিচ করে নিলাম, নিয়ে দুটো চেন, দিয়ে ওই একই ঘরের মধ্যে থেকে আবার একটা স্লিপ টিচ, এই যে এরকম হয়ে যাবে। এই যে একটা করে ফুল ফুল হবে, হয়ে যে একটা ফুল হলো। আবার পরের ঘরটা থেকে একটা স্লিপ টিচ, দুটো চেন, একই ঘরের মধ্যে থেকে আবার স্লিপ টিচ, দুটো চেন, কেমন সুন্দর হয়ে গেল। এই যে এদিকটা এইরকম, এদিকটা এই যে একই রকম হলো। এইবার এই সাদাটা যেমন চেন করে দিয়েছি, ওহো টান পড়ে খুলে গেল চেনগুলো, আবার তৈরি করতে হবে। এখান থেকে আবার এরকম গোটা 30টা চেন করে নেব হাতে বাঁধার জন্য। এটা শুধু সুতো এরকম করে বড় বড় করে সুতোও করে নেওয়া যায়, এরকম বড় বড় সুতোও করা যায়, তাই সুতোতে এই রিস্ক, আমি দেখলাম যে চেন করে দিলে সব থেকে সুবিধা। 3, 4, 5, 6, 7, এরকম করে আমি গোটা 30টা করব। ওই যে এরকম সুন্দর হয়েছে রাখিটা, এই যে
এই যে এদিকে একটা চেন, এদিকে এইভাবে বাঁধা থাকবে। এই এই রাখিটা দেখাতে পারছি না আমি ঠিক করে। এইভাবে থাকবে। এখানে আমি পুঁতি দিয়ে দেবো, এখানে একটা করে পুঁতি, এখানে একটা করে পুঁতি দিয়ে দেবো। পুঁতিগুলো আমি দিয়ে নিচ্ছি। পুঁতি দেওয়া আর আমি দেখালাম না। এই যে এইটার মধ্যে থেকে আমি ঢুকিয়ে দিয়েছি পুঁতিগুলো, করে এই সরু সুতো দিয়ে ঢুকিয়ে টেনে নিয়েছি। এইটার মধ্যেও তাই দিয়েছি। আর এই মাঝখান থেকে অনেকে আটা দিয়ে দেয়, আমি আটা দিলাম না। এই যে এখানে যে বড় উলটা ছিল ওইটা এর মধ্যে থেকে ঢুকিয়ে এই যে এরকম করে আমি টিস করে দিয়েছি, দিয়ে এপার থেকে আবার টেনে নিয়ে এসে বেঁধে দিয়েছি। এই যে কেমন হয়েছে রাখি। এরকম আমি অনেক তৈরি করে নিয়েছি। এটা একটু বড় করেছি, এগুলো সব ছোট ছোট করেছি। এগুলো এই যে একটু ছোটো সাইজ, আর মাথাতে ডিজাইন দিইনি ছোটো বলে। এগুলো দুদিকে দুটো ছোট ছোট পুঁতি দিয়েছি, মাঝখানটা গোল্ডেন পুঁতি দিয়েছি, সেটা ছোট। এরকম প্রচুর কালারের করে নিয়েছি। কেমন হয়েছে বলবে আমাকে তোমরা। বিভিন্ন কালারের করেছি, এটা লাল হলুদ, এটা গোলাপি সাদা, আর এইটা একটু বড় করে করেছি। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও।